আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি ঘরে যেভাবে রান্না করি সবসময়, তো আপনাদের সাথে হাজির হই। তো আজকেও আমি খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি কাতলা মাছ দিয়ে বেগুন রান্না করব। তো প্রথমে আমি কাতলা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভিনেগার দিয়ে। কিছুক্ষণ আমি একটু লবণ দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এখন আমি এটাকে ভালো করে লবণ দিয়ে খেঁচে নিয়েছি ভালো করে, এতে মাছের গন্ধটা চলে গিয়েছে। তো এখন এই কাতলা মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিব। এখানে আমি 5 পিস নিয়েছি। তো কাতলা মাছ দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। তো বেগুনটাকে আমি কেটে রেখেছি ধুয়ে। তো যেহেতু বেগুনটা কালো হয়ে যায় তাই আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখনও হলুদ, মরিচ, একটু ধনিয়া, একটু লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে ভেজে নিচ্ছি। তো এখন আস্তে আস্তে আমি সব কিছু রান্নার জন্য এই তো পেঁয়াজটাকে, কাঁচামরিচটাকে লাল করে নিলাম। তো এটার মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে নিব। আর আমি আসলে এভাবেই রান্না করি খুব সহজে। এখানে আমি রসুন বাটা ব্যবহার করেছি শুধু, আর হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া। আর এখন আমি এখানে পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে কষিয়ে আমি এটাকে বেগুন দিয়ে নিব আর কি। তো যাই হোক, এভাবে করেই দেখা যায় আমার রান্না বাড়া আমি করে ফেলি। আজকে খুব একটা বেশি কিছু করব না, যেহেতু আমার ডাল আছে। তো আমার এটাই শুধু রান্না করব, কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে। তো আসলে মশলাটা কষানোর উপর নির্ভর করে রান্নাটা আপনার কেমন হবে। তো আর মশলা তো নর্মালি যা খাই আমরা সাধারণত, আমি এটাতে আদা দিব না, আমি রসুন দিয়ে নিয়েছি। তো এখন এই তো এটা এখন কষে আসা পর্যন্ত আর কি অপেক্ষা করব। তো দৈনন্দিন আমি কাজকর্ম ঘরের যেভাবে করি এবং যেভাবে সবসময় কাজকর্ম গুলো গুছিয়ে নিই, ঝটপট করে রান্না করি এবং অন্যান্য কাজকর্ম যেভাবে ঝটপট করে করি, তো সেগুলো নিয়ে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে হাজির হইয়া পুরা। তো আমি আসলে চেষ্টা করি যেভাবে আমি রান্না করি সেটা দেখাতে। আসলে সবার রান্না এক ধরনের হয় না, এক একজন এক এক ধরনের রান্না করে। আর দেখবেন আপনি এক একটা দেশের রান্না এক এক রকম। আপনার যেটা গ্রাম্য রান্না সেটাও কিন্তু আলাদা রকম। আর বিভিন্ন গ্রামের রান্না বিভিন্ন ধরনের স্বাদ। আর সবাই রান্না কম বেশি দেখা যায় এক এক দেশের এক এক রকম রান্না। তো যেরকমই রান্না করেন, আসলে রান্নাটা হচ্ছে গিয়ে মজার উপর নির্ভর করে। যদি আপনার রান্নাটা ভালো হয়, মজা হয়, তাহলে সবাই খাবে সুন্দর মতো, মজা হলে। এই আর কি। তো আমি চেষ্টা করি রান্না শুধু ঝটপট না, যাতে রান্নাটা মজা হয় এবং খেতে সুস্বাদু হয় সেটাও চেষ্টা করি। আর রান্না খেতে ভালো হলে নিজের কাছেও ভালো লাগে, আর রান্না ভালো না হলে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। আপনি দেখা যায় আমি অনেক কিছু রান্না খুব কমই করি। দেখা যায় একটা তরকারি, একটা ভাজি কিংবা একটা ডাল সচরাচর, আর যদি ভাজি না করে একটা শাক করি। তো যেহেতু আমার কিছুটা আগের ডাল ছিল, কিছুটা ভাজি ছিল, যার কারণে আমি শুধু একটা তরকারি বেগুন দিয়ে রান্না করছি। দেখা যায় অপচয় আমি পছন্দ করি না। আসলে আপনি দেখা যাবে যে অনেক কিছু রান্না করলেন, পরে এটা বাসি হলো, আবার সেটা একদিনেরটা খাওয়া যায়, কিন্তু দেখা যায় এটা 2-3 দিন হলে ফেলে দেওয়া লাগে। তো এটা এক ধরনের অপচয়। আর যেহেতু অপচয় করাটা ঠিক বলে আমি মনে করি না, এটা যে কোনো মানুষই হোক না কেন। আর এখন প্রত্যেকটা জিনিসপত্রেরই অনেক দাম। আর এখন সব কিছু সেভাবেই করে নিতে হবে যাতে আপনার খাবারটা অপচয় না হয়। হ্যাঁ, আমরা কিনে আমি সেটা খাইলাম, সেটা হচ্ছে আলাদা বিষয়, যে আমি সেটাকে খাচ্ছি। তবে ফেলে দেওয়া এটা ঠিক না হয়। আমি সবসময় এটা দেখেছি যে যাকেই দেখেছি মুরব্বিদের মধ্যে, আমাদের ফ্যামিলির, আমার আম্মুকে, আমার খালাম্মাদের, যে কোনো কিছু না যেমন অপচয় করবে না, তারা হয়তো কাউকে দিয়ে দিবে, না হলে কিন্তু ফেলে দিবে না। ফেলে দেওয়াটা জিনিসটা এটা আসলে আয় বরকত হয় না, এটা মুরব্বিদের কথাই। আমার কথা, আমার যা আছে যতটুকু আছে আমি সেটা দিয়েই চলার চেষ্টা করি এবং সেভাবেই করে আমি করি। তবে আমি অপচয়টা কম করার চেষ্টা করি। আর যেহেতু এই জন্য আমি আজকে আর ভাজি টাজি করলাম না, যেহেতু আমার ভাজি আছে, শিম ভাজিটা আছে, এবং আমি এই জন্য বেগুন দিয়ে কাতলা মাছটা রান্না করতেছি, আর আমার কিছুটা ডালও আছে।
তো যাই হোক, এখন আমি খুবই কম সময়ে এখন এই রান্নাটা করে ফেলবো আর ভাত রান্না করবো, ব্যাস। এই তো আমার হয়ে গেল রান্না। এটা আমার ডিনারের বলতে গেলে ডিনার বলতে গেলে হ্যাঁ ডিনারই চলে। তো এইটাই, তো এই আর কি। তো দেখা যায় রান্না বান্নার পর্ব, কাজের পর্ব তো কোনো শেষ নেই, দেখা যায় এগুলো চলতেই থাকে। তো ঘুরে ফিরে একই কাজ করতেই হয়, যেহেতু রান্না আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, খাদ্য খেতে তো হবেই, স্বাভাবিক। তাই রান্নাটাও সাধারণ। আর দেখা যায় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটাও স্বাভাবিক। তো আপুরা আসলে আমি আপনাদের সাথে অনেক দিন যাবতীয় আছি। তো আপনারা যারা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো আমি আসলে সবসময় চেষ্টা করি আপুরা খুব সহজে, যারা দেখা যায় নতুন গৃহিণী আছেন কিংবা অনেকে রান্না নতুন, যারা রান্না সম্বন্ধে একটু কম জানেন, অনেকে আছে, মানে তাদের জন্য ভিডিওটা খুবই কাজে দিবে। এবং যারা, আমি তো আগেই বললাম সব দেশের রান্নার একরকম হয় না, এক একজনের রান্নার এক এক রকমের ভিন্ন ভিন্নতা। তো আমি যেরকম রান্না করি, আমার মা খালাদের যেভাবে করে আমি সেভাবেই করি আমাদের নিয়ম অনুযায়ী। তো সেটাই আমি ফলো করে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমার এই তো এখন আমি এই বেগুনটা আমার কষে আসছে, এখন আমি একটু মাছগুলা, আমার কথা হচ্ছে আমি মাছগুলো একটু ভেজে নেই। আর একটু ভাজা না দিলে আমার কাছে ভালো লাগে না, যেমন আমি গুঁড়া মাছের ক্ষেত্রে এটা করি না। আমার কাছে এই মাছগুলো, বড় মাছগুলো আমি ভাজা দিয়ে নেই। তো আমি এগুলোকে হালকা করে বাদামি রং করে ভেজে নিয়েছি। আর এখন বেগুনটা তো হতে খুব একটা সময় লাগে না। তো বেগুনটা কষে আসলাম, এটার সাথে একটু মাছ দিয়ে একটু পানি দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব। তো এটা ঘন ঘন একটু ঝোল থাকবে আর কি, ঝোল থাকবে। তো এই, আর বেগুন সচরাচর আমি ভাজাও খাই, আবার বেগুন ভর্তাও ভালো লাগে, আবার তরকারিও ভালো লাগে, খুব একটা যে খারাপ লাগে তা না। আপনি আসলে মাছের সাথে রান্না করলে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো আমার আসলে লবণটা আরেকটু দিচ্ছি, আমি একবার দিয়েছিলাম কিন্তু আমার কাছে কম মনে হচ্ছে। আর আমার একটা আনুমানিক আন্দাজ হয়ে গেছে, আমি লবণটা যা দিই পরিমাণ মতো, আমার কখনো দেখা যায় আগে হয়তো এই সমস্যাটা বেশি কমের একটা হতো, এখন আবার ঠিকঠাক হয়। আমি যখন মশলা দিয়েছি, মশলার সাথে সামান্য একটু লবণ আমার মশলার ইসের মধ্যেই ছিল, সেখান থেকে লবণটা দিয়েছিলাম। তো এখন আরেকটু দিয়ে নিলাম, তো সেখানে খুবই সামান্য ছিল। যেহেতু সবজি ব্যবহার করেছি তো লবণটা তো সেভাবেই দিতে হবে, শুধু তো মাছ 2 কেজি হলে হয়তো লবণটা আর লাগতো না। তো এভাবে করে একটা আন্দাজ হয়ে যায়, রান্না করতে করতে দেখা যায় আনুমানিক একটা আন্দাজ হয়ে যায়, মশলার আন্দাজ হয়ে যায়, তো সমস্যা এখন আর হয় না। তো এই আর কি। তো যাই হোক, এই তো হয়ে গেল আমার রান্না, কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে। তো আপুরা আপনাদের কাছে মনে হতে পারে খুবই সহজ রেসিপি, আসলেই সহজ রেসিপি, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। মানে ঝটপট আপনি তৈরি করে নিতে পারবেন, তো খুব একটা বেশি সময় লাগে না, আর খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না সব কিছু তৈরি আর প্রস্তুত থাকলে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ আপুরা।